জিলাম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আরজিকর মেডিকেল কলেজ থেকে। জিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে সিনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকরা তাদের বৈঠকে বসার কথা। কি অবস্থান এখনো পর্যন্ত? জুনিয়র ডাক্তাররা নমনীয়তা কি তারা দেখাবেন? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একদমই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে তারা সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তার এই যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা আছে। শুধুমাত্র আরজিকরের সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তার এরকমটাই জানা যাচ্ছে। বৈঠকে মূলত জুনিয়র ডাক্তাররা তাদের যে কর্মবিরতি তারা টেনে নিয়ে যাচ্ছেন কেন সে পক্ষে বলবেন, এবং সিনিয়র ডাক্তাররা তাদের যে বক্তব্য, যে একাংশের বক্তব্য কর্মবিরতি প্রত্যাহার করুক, তারা আন্দোলন চালিয়ে যাক, কিন্তু কর্মবিরতি না করে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরে একটা সিদ্ধান্ত হবে। পরবর্তীতে জুনিয়র ডাক্তাররা ফের জেনারেল বডি বৈঠক করবেন এবং প্যানজিবি হওয়ার কথা আছে। আমার সঙ্গে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির একজন চিকিৎসক রয়েছেন, ডক্টর তাপস প্রামাণিক, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন জুনিয়র ডাক্তাররা এই যে পূর্ণ কর্মবিরতি আবার টেনে নিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ পর আপনাদের সঙ্গেই বৈঠক হবে, আপনারা কি বলবেন বা আপনি কি ব্যক্তিগতভাবে মনে করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে অ্যাপিল করেছি কালকে আমার ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে এখন যেহেতু একটা পেশেন্টের চাপ আছে প্লাস পুজো এবং একটা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে কর্মবিরতিরা রিকনসিডার করে তারা কাজে যোগদান করুক এবং যোগদান করে এই আন্দোলনটা চালিয়ে যাক। কারণ আমরা প্রথম দিন থেকেই আমি পার্সোনালি যেটা করেছি তাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। এবং যারা সিনিয়র চিকিৎসক বা আমি একজন ইন সার্ভিস ডক্টর হিসাবে আমার যারা জুনিয়র বা সিনিয়ররা কর্মবিরতি করেছে তাদেরকে বলবো যে জয়েন করুক, জয়েন করে আন্দোলনটা চালাক। তাদের সুবিধাটা কী হবে, যে মানুষজন যারা সার্ভিস থেকে হ্যাম্পার যেন না হয় এবং মানুষ যেন আমাদের উপরে যেভাবে ভরসা করেছিল বা আমাদের পাশে যে নাগরিক সমাজ ছিল তারা যেন বিরূপ প্রতিক্রিয়া আমাদের প্রতি না করে। এই জায়গাটাই আপনার প্রশ্ন, যে গত 2 মাস ধরে এই যে কর্মবিরতি চলেছে, এমার্জেন্সিতে আপনারা কাজ করে গেছেন, গতকাল ভোর রাতে আবার একটা ঘটনা ঘটেছে এই ট্রমাতে, যে একজন পিজিটি তার উপরে হুমকির ঘটনা ঘটেছে ইত্যাদি। সিআইএসএফ থাকা সত্ত্বেও এই জায়গাটাই তো তারা বারবার বলছেন, আপনি কি বলবেন? দেখুন, এই যে হুমকির সংস্কৃতি না, এটা বিভিন্ন কারণের জন্য হচ্ছে। বেশ কিছু আমি জিনিস দেখেছি, বেশ কিছু প্রভাবশালী নেতা নেতৃবৃন্দ তারা যেভাবে কথাবার্তা বলেছে এবং উস্কানিমূলক কথা, তাতে মানুষ কি হয়েছে, সেই সমস্ত পেশেন্ট কিন্তু রেগে গিয়ে তারা ভাবছে সত্যি সার্ভিস চলছে না। কিন্তু আমি লাস্ট 40 দিন এই 55 দিন সার্ভিস দিচ্ছি, এখনো পর্যন্ত এটা হয়নি যে কোনো পেশেন্ট এখান থেকে ফেরত গেছে। আমরা যারা সিনিয়র চিকিৎসক বা আমি অ্যাজ এ সার্ভিস ডক্টর হিসাবে আমার মতো অনেক ডাক্তারই ডিউটি করেছে, কেউ বলতে পারবে না যেখানে পেশেন্টকে দেখা হয়নি। পেশেন্ট ভর্তিও হয়েছে, চিকিৎসাও হয়েছে, কিন্তু অর্থাৎ তাদের বক্তব্য সার্ভিস তারা বজায় রাখছেন। তবে আজকে বৈঠকে তারা জুনিয়র ডাক্তারদেরকে সিজ ওয়ার্ক থেকে সরে এসে, পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার সপক্ষে যুক্তি দেবেন। এখন দেখার এই যে কনভেনশন, এই যে কথোপকথন, এই যে আলোচনা, তারপরে কি ফলাফল বেরিয়ে আসে এবং জুনিয়র ডাক্তাররা সন্ধেবেলা চূড়ান্ত কি সিদ্ধান্ত নেন। জিলাম, ধন্যবাদ। অবশ্যই বৈঠক থেকে আজকে সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে।